গরমে তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওরে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। ওরে অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ বেনামাজি কই, গুনাহগারগুলো আমার পেটে দাও। জাহান্নামের চিৎকারে হাসরের ময়দান থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ নিজেও রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এমন রাগান্বিত আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। রহমতের নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের এত ভয়ঙ্কর হালাত, এত কঠিন অবস্থা হবে। আরে নবী বলেন, একজন মানুষের জীবনে সব নেক আমল, তবে একটা নেক আমলের টান পইরা গেছে। আল্লাহ বলে, একটা নেকের অভাবে এখন তুমি জাহান্নামে যাইবা। কয় না, একটা নেক অন্য জায়গা থেকে নিয়ে আসো। আল্লাহর রাসূল বলেন, ওই বান্দাকে আল্লাহ বলবে, দেখো তোমার ছেলে মেয়েরা একটা নেক দেয়নি। কয় নেকের টান? কয় নেক? এক নেকের টানে দৌড়ায়, একটা নেক পাইলেই জান্নাত। ছেলের কাছে যাবে, এই ছেলে একটা নেক দে। ছেলে বলবে, আমার বাবা ছিল, তবে তুমি যে আমার বাবা বিশ্বাস করি না, যাও। স্ত্রীর কাছে যাবে, বলবে, তুমি আমার স্বামী বলে বিশ্বাস করি না। লোকটা পাগলের মতো হাসরের মাঠে দৌড়াবে। হঠাৎ করে দেখবে এক বুড়া বইসা রইছে, বইয়া কয়, এই তুমি দৌড়াও কেন? বলে, আমার একটা নেকের অভাব, আমি জাহান্নামে যাব, ভয়ে কান্দি। করে, আমার জীবনে কোনো ভালো আমল নাই, শুধু গুনাহ 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 গুনাহ, তবে একটা নেক আমার আছে, ওই নেকটা তুই লইয়া যা। কারণ আমি এক নেক দিয়ে তো জান্নাত পাবো না। আমি যদি তোরে একটা নেক দেওয়ার কারণে জান্নাত পাও, আমার কলিজা ঠান্ডা হবে। অন্তত আমার একটা ভাইকে আমি উপকার করে জান্নাতে দিতে পারলাম। কেমন মায়া, কেমন মোহাব্বত! লোকটা একটা নেক নিয়ে দৌড় আমার মালিকের দরবারে হাজির। হে মালিক, একটা নেক পেয়ে গেছি। ছেলে দিছে? কয় না। মেয়ে দিছে? না। স্ত্রী? না। মা বাবা? না। কে দিছে? কয়েক বুড়া একটা নেক দিয়া দিছে।